মাত্র ১৫০ টাকায় কাচ্চি বিরিয়ানি খেলাম, ভাবা যায়? ১৫০ টাকায় কাচ্চি বিরিয়ানি, ইয়েস। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। আজকে আমি সারাদিন কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো দেখুন, সকালবেলা আমি ঘুম থেকে উঠে নিলাম খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে আজকে আমার এক্সাম আছে। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসলাম রুটি বানানোর জন্য। যেহেতু আমার বাসায় সবাই রুটি খায়, তো সেক্ষেত্রে আমি আমার জন্য একটা রুটি ছেঁকে নিচ্ছি, যেহেতু আমার খুব আর্লি বের হয়ে যেতে হবে। তাই আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি, এবং এই রুটিটা হচ্ছে একটু সবজি দিয়ে খাবো। সবজিটা আসলে অনেক মজা হয়েছে। নাস্তাটা খেয়ে আমি এখন খুব ঝটপট রেডি হয়ে গেলাম, যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি বের হতে হবে, নয়তো রাস্তায় অনেক জ্যাম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি খুব সিম্পলভাবে, যেহেতু আমার এক্সাম, তো খুব সিম্পলভাবে রেডি হলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখেন। মনে হচ্ছিল অনেক বৃষ্টি হবে, এরকম একটা ওয়েদার ছিল। আসলে বৃষ্টি হয়নি, যদিও অনেক গরম ছিল, একটা ভ্যাপসা টাইপস গরম ছিল, কিন্তু বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল। তো দেখেন, বলতে না বলতে কিন্তু এখানে জ্যাম লেগে গেল। জ্যামকে উতরাই পাচ্চাই করে দিয়ে এক্সাম থেকে বের হলাম। দেখেন আমার অবস্থা, বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। খুবই টায়ার্ড লাগছে এবং খুবই গরম লাগতেছিল। আমি হাঁটতেছিলাম, ভাবতেছিলাম কোথাও শরবত পাওয়া যায় কিনা। তো দেখলাম মাঝখানে একটা মামা শরবত বানাচ্ছে। এই শরবতটা আসলে অনেক মজা হয়েছে। ট্যাং আর লেবু দিয়ে শরবত বানাইছে, তারপরে হচ্ছে আপনার এখানে অনেক ঠান্ডা পানি ছিল বরফের। আসলে শরবতটা খেয়ে অনেক রিফ্রেশ লাগতেছে। শরবতটা অনেক মজাও ছিল। রাস্তার ধারে এই শরবতগুলো কে কে ট্রাই করেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে দেখুন, আমার ফ্রেন্ড একটু চেয়ার্স করছে শরবত নিয়ে। দেন যেতে যেতে খুব ক্ষুধা লাগছে, তাই চিন্তা করলাম একটু বিরিয়ানি বা কাচ্চি কিছু খাওয়া যাক। তো আমি এখানে 1 প্লেট বিরিয়ানি এবং 1 প্লেট হচ্ছে কাচ্চি নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানির প্রাইস ছিল আপনার 120 টাকা, আর কাচ্চির প্রাইস ছিল 150 টাকা। যদিও কাচ্চিটা আমার কাছে তেমন মজা লাগে নাই, আমার কাছে বিরিয়ানিটাই বেস্ট লেগেছে। যার জন্য আর কি, বিরিয়ানি নিয়েছি যেহেতু, কাচ্চিও নিয়েছি, দুইটাই তো খেতে হবে, তাই না? বাট কাচ্চিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর দেখুন, বিরিয়ানি কাচ্চির সাথে যদি আপনি কোক না খান বা স্প্রাইট না খান, তাহলে কি ভালো লাগে বলেন? বিরিয়ানি আর কোক হচ্ছে তারা জামাই বউ, কারণ হচ্ছে এরা একে অপরকে ছাড়া চলেই না। এদেরকে ছাড়া খাবার জমেই না। আহ, শান্তি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে যাব বাসায়। কেন জানি না আজকে অনেক বেশি টায়ার্ড লাগছে। আর খাওয়ার পরে কেন মনে হচ্ছে একটু ঘুমালে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। কিন্তু দেখেন, এদিকে আমি বসে আছি, সিগন্যালটা কবে ছাড়বে। সিগন্যালটা ছাড়লে কখন আমি বাসায় যাব, কখন আমি ফ্রেশ হব, কখন আমি একটু ঘুমাবো, এই টেনশনে আছে। আর এদিকে সিগন্যাল তো মামা ছাত্র সিগন্যালই ছাড়ছে না। সো অবশেষে ফাইনালি সিগন্যাল ছাড়লো। সিগন্যাল ছাড়ার পরে দেখেন অনেক ঠান্ডা লাগতেছে, অনেক বেশি। ওয়েদারটা সুন্দর ছিল, বাইরের ওয়েদারটা বললাম না অনেক বেশি সুন্দর ছিল, অনেক বাতাস ছিল। যদিও একটা বৃষ্টি বৃষ্টি ভাইব ছিল, বাট বৃষ্টি হয় নাই। কিন্তু এদিকে বাতাস, অনেক সুন্দর একটা বাতাস ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। বলতে বলতে আবার দেখুন, আবার জ্যাম লেগে গেল, চারপাশে জ্যাম আর জ্যাম। এই জ্যামের জন্য ভালো লাগে না। এখানে বেশি একটা জ্যাম থাকে না, কারণ হচ্ছে এখানে হাট বসছে। তো মোহাম্মদপুর এখানে যারা আছেন তারা তো জানেন যে হাট বসলে কত পরিমাণে জ্যাম লেগে থাকে এখানে। তো যাই হোক, জ্যামকে উৎসাহ করে এই যে হাটের ব্যানার লাগানো হয়েছে। এখানে দেখুন, এই যে বসিলা ব্রিজ বলে না কি বলে এটাকে জানি না, আমি হয়তো বসিলা ব্রিজই। এখানে চাইলে আপনারা ঘুরে যেতে পারেন, কারণ এখানে বিকেলবেলা ওয়েদারটা অনেক সুন্দর থাকে। এবং হচ্ছে এখানে অনেকেরই দেখছি হাঁটাহাঁটি করতে বা ঘুরতে আসতে, নিচে হচ্ছে যেহেতু নদী, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগে দেখতে। পরিবেশটা অনেক সুন্দর লাগে। বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন যদি একটু চা না খাই তাহলে কি ভালো লাগে বলেন? অনেকে আছে দুধ চা, আগে দুধকে খুব ভালোভাবে বয়েল করে নেয়, দেন হচ্ছে চা পাতি চিনি দেয়। বাট আমি হচ্ছে চা পাতি চিনি একসাথে মিক্স করে দেন হচ্ছে বয়েল করি। আমার এভাবে চা বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে এবং ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। দেখুন, দেখতে দেখতে চা বানিয়ে ফেললাম। চায়ের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছিলেন, তারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।